ও তো 90s এ নয়, হ্যাঁ পরে না এটা এক বছরের বাচ্চা মেয়েটার কি বা বলে থাকবে 90s? আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি বলেছিলাম ওর যখন 7 পাকে বাঁধা 2010 সালে, তখন আমি ক্লাস 12 এ পড়তাম। ও ফার্স্ট বলেছিল 2, আমি তখন ফার্স্ট ইয়ার জন্য ও তো অবশ্যই ফার্স্ট ইয়ার, আমরা এখনো সেকেন্ড ইয়ারেই পড়ি। এবার তোমরা যেটা বলছো ছুটি ছুটি, আমি কিন্তু দেখেছি, কিন্তু কিন্তু তোমরা যেগুলো বলছো ক্যারেক্টার ওইভাবে মনে নেই, মানে জনি সোকান ফ্লাইং রো, না ওগুলো দেখুন না, দেখেন ওটা দেখেন, এগুলো তো একটা বোধহয় আসে। ওগুলো আমাদের একদম ছোটবেলা, 90s আর্লি 90s। হ্যাঁ ভালু প্লেন ওরা তো কি ছিল বা? আরে ভালু টেল স্পিন, আমায় কথাই বলতে দিচ্ছে না। ডাকটেলস, ডাকটেলস আর টেলস সবথেকে ফেভারিট। অসাধারণ অসাধারণ। তো আমার যেটা মনে পড়ে একটু লেট 90s এ, 99 এ 97 98, হ্যাঁ তখন প্রথম হলে গিয়ে বাবার সঙ্গে ছবি দেখা, ওই নীলা না মানে ছবিটার নাম কুছ কুছ হোতা হ্যায় 98 বোধহয়, ইয়েস 7 8 97 98, মানে খুব, মানে আমি বেশ ছোট। জেনজি নো, না জেনজি যেহেতু বলেছে, জেনজি অনেকগুলো শব্দ শুনতে পাচ্ছি। বারমুডা গেঞ্জি ও জেনজি। কি জেনজি? এবার জেনজি না অনেক সম্পর্কর শব্দ সংজ্ঞা শুনতে পাচ্ছি, ইংলিশে বলছে সবাই। সিচুয়েশনশিপ এতদিন না সবাই জেনে গেছে। আমি একমাত্র এখানে ম্যারিড, এর কেউ বিয়ে করেনি আমাকে রিলেশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, মানে কি? একটু ছোট ছোট করে মানে। আমি ম্যারিড, আমি এই কোয়েশ্চেনের মধ্যেই আসি না। ম্যারিড বললাম না না, এটা দেখো এইগুলোর মানে তো ডেফিনেটলি আছে, কিন্তু আমি বলছি আমরা হাওয়াই ছুটিকে হাওয়াই ছুটি বলেই ডাকতে কমফোর্টেবল আর কি, অন্তত তুমি আমরা কি মনে করো এই সম্পর্কগুলো মানে না না, এই সম্পর্কের সিচুয়েশনগুলো বরাবরই ছিল পৃথিবীতে, কেমন এখন সেগুলোর খালি নাম হয়েছে। আমার যেটা রাশের সাথে, তুমি যদি বলো কিছু কি ফেরত পেয়েছি, আমি যেই ধরনের ছবি দেখে বড় হয়েছি সেই ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, এবং সেই ধরনের ছবি যেটা আমি দেখতে পছন্দ করি সেরকম একটা ছবি আবার তৈরি হয়েছে। তো আমার মনে হয় সেই সময় যারা আমরা ছিলাম, যারা ওই ছবি দেখতে ভালোবাসতাম, হাম আপকে হ্যায় কন, হাম সাথ সাথ হ্যায়, প্লাস বোধহয় রিলেশনগুলোকে পেয়েছো, সম্পর্কগুলো। আমি এমনিও ভীষণ সম্পর্ক ভালোবাসি, আমি খুবই ফ্যামিলি একজন পার্সন। আমি কখনোই দেবলীলা সত্যি পাড়াটা কিন্তু পরিবার, মানে ত্রিধারার পুজো থেকে তাহলে তো একদমই, মানে আমি ওটাই বলছিলাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি, কিন্তু ওই যেটা বললো যে আমি পাড়ারই মেয়ে, আমি পাড়াতেই বড় হয়েছি, এবং এখনো আমার পাড়ার সম্পর্কগুলো একই জায়গায় আছে। সেই জন্য আমি এটা বলতে পারবো না যে যেগুলো আমি ফেলে এসেছিলাম সেগুলো আমি এটাই ফেরত পেলাম। আমি কিছু ফেলে আসিনি ওইভাবে, মানে কিছু মানুষ হয়তো নেই জীবনে, যেটা সময়ের কালে চলে গেছে, কিন্তু যারা ছোটবেলায় ছিল তারা। পরের প্রশ্নে যাই।